पूर्वी खबर। आसनसोल में पीएम मोदी की चुनावी सभा को लेकर भाजपा की बड़ी तैयारी। आसनसोल के शीतला स्थित जिला भाजपा कार्यालय में जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य के नेतृत्व में एक महत्वपूर्ण संवाददाता सम्मेलन आयोजित किया गया। इस बैठक में आसनसोल लोकसभा क्षेत्र के प्रमुख भाजपा प्रत्याशी कृष्णेंदु मुखर्जी, आसनसोल उत्तर अग्निमित्रा पाल, आसनसोल दक्षिण डॉक्टर बिजन मुखर्जी, जमुरिया, पार्थो घोष रानीगंज, डॉक्टर अजय पोद्दार, कुल्टी और अर्जित राय बाराबनी उपस्थित रहे। सम्मेलन का मुख्य उद्देश्य 9 तारीख को पोलो मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी की होने वाली विशाल जनसभा की तैयारियों की जानकारी देना था। प्रधानमंत्री जी आसছেন पोलो ग्राउंडे आसानसोल नॉर्थ এবং আসানসোল সাউথের বর্ডার। এটা ন্যাচারালি আমাদের উপর দায়িত্ব খুব বেশি আর কি। জেলার সাথে সাথে আমরাও আসানসোল নর্থের সমস্ত কার্যকর্তা, সাউথের কার্যকর্তারা এটার মধ্যে আমরা ইনভলভ হয়ে আছি। আমরা সবার খুব উদ্গ্রীব হয়ে আছি যে উনি কি মার্গদর্শন আমাদেরকে দিয়েছেন, এইটুকু আমাদের বলবার ছিল। আজ স্কুটনি থা আজকে স্কুটনি ছিল, আমি স্কুটনি গেলাম। আজকে স্কুটনি ছিল, স্কুটনিতে আমি গেছিলাম, অবজারভার ছিল, আরো ছিল। আমি গিয়ে আমি নিজেই একটু অবাক হয়ে গেলাম আর কি। মানে বুঝতে পারলাম না, কিছুক্ষণ কনফিউজ হয়ে গেলাম যে মানে আমি কে আরো কি। দেখলাম না আরো দুটো কৃষ্ণেন্দু আরো হয়েছে, টোটাল কৃষ্ণেন্দু আরো 3টে হয়ে গেছে আসানসোল নর্থে। তো ভালো, যারা দিয়েছে ভালো জিনিস, খুব ভালো হয়েছে ক্যান্ডিডেট কৃষ্ণেন্দু। আরো 2-4টে দিলে আমায় বললো, আমিও 2টো ক্যান্ডিডেট দিতে, 5টা কৃষ্ণেন্দু। কেন হলো আর কি বলবো, সবাই বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে, জনতা বুঝতে পারছে কেন হলো। ঠিকই আছে, ভালো। এটা ডার মুঝে আচ্ছা লাগা। ঠিক আছে, চলো বলো। আসানসোল আপনারা জানেন যে কোল মাইন্স ন্যাশনালাইজ যখন হয় তখনও ডুয়েল ইঞ্জিন ছিল 1972। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যখন হয় তখনও ডুয়েল ইঞ্জিন ছিল। যখন ইস্কো হয় তখনও ডুয়েল ইঞ্জিন ছিল। এরপরে ডেভেলপমেন্ট কোথায় বলুন? এই এরিয়ার মধ্যে যা ছিল সব বন্ধ। একটাই অন্ডালে ডিভিসি হয়েছে, তাও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। তার বাইরে সব প্রজেক্ট অলমোস্ট ক্লোজ। স্টেট গভর্নমেন্ট যেগুলো ছিল সেই সময় তৈরি হওয়া। তার জন্য ডুয়েল ইঞ্জিনের সরকারের খুব প্রয়োজন আছে অ্যাজ এ হোল পুরো বেঙ্গলে। আর এই 49 বছর ধরে, প্রথমে 34 বছর, তারপরে 15 বছর, মানে একটা কনফ্লিক্ট গভর্নমেন্ট চলছে স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের, একটা কনফ্লিক্ট অফ ওপিনিয়ন। তো ওভারঅল যদি ডেভেলপমেন্ট করতে হয়, সাধারণ মানুষকে একটা কথাই বলবো, এইবারে পরিবর্তন করুন। এবং মানুষ পরিবর্তনও চাইছে, এবং পরিবর্তন করার পরে আমি কথা দিচ্ছি যে যদি কোনো কারণে আপনাদের মনে হয় পরিবর্তন হওয়ার পরে সঠিক পরিবর্তন আপনারা যেটা চেয়েছিলেন পাননি, আগামী 5 বছর পরে মানুষের হাতে সব কিছু আপনারা চেঞ্জ করে দেবেন। তো এটুকু আপনাকে বলতে পারি, জামুরিয়া বিধানসভা এখনো অবধি আমার নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টির জন্য অভূতপূর্ব সাড়া আছে। তৃণমূলের অত্যাচার রয়েছে, কিন্তু তারপরেও তাদের যে সাড়া জাগাচ্ছে এবং তারা যে ভয় থেকে বেরিয়ে আসছে, সেটা আমাদের কাছে একটা খুব শুভ লক্ষণ। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের জামুরিয়ার বাসীর কী কাজ। তো আমি পুরো জায়গাটা ঘোরার জন্য যেমন চারদিকে ঘুরে বেড়াচ্ছি, তো জামুরিয়ার আমি ভূমিপুত্র, বীজপুর গ্রামে আমার বাড়ি। তো সেই হিসাবেও জায়গাটা সম্পর্কে আমার একটা পরিচিতি আছে। ডাক্তার হিসাবে আমার ওখানে প্রচণ্ড পেশেন্টও আছে প্রচুর পরিমাণে, এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জানাশোনা আছে। ডেভেলপমেন্টের নামে শুধু আপনার টিএমসির যারা তথাকথিত নেতা, তারা নিজেদের পার্সোনাল এবং পকেটের ডেভেলপমেন্ট ছাড়া আর কোনো কিন্তু ডেভেলপমেন্ট করেনি। এবং সেই ডেভেলপমেন্ট যে করেনি তার প্রকৃত প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই যখন আপনার ভোটের প্রচারে এসেছিলেন, এসে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক আছেন জামুরিয়ার, তার সুপুত্রের নিয়ে বলে গেছেন। তো সেই হিসাবে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। আমার কথাটা বুঝুন, কোনো লোককে চাকরি থেকে তো বঞ্চিত করা হচ্ছে না। আপনি মাইন্স চালাতে পারছেন না, আউটসোর্সিং করে যদি কোলের দরকার ভারতের, তো ভারতের কোলের দরকার তো পুরো করতে হবে। আপনি বিজলি কোথা থেকে পাবেন? এই আমি বিধানসভায় প্রশ্ন তুললাম, লোডশেডিং হয়, যে মিনিস্টার উনি বললেন আমার পশ্চিম বাংলায় লোডশেডিং হয় না, ওটা রিপেয়ারিং হয়। আপনারা সবই জানেন, আপনাদের সবার বাড়িতে লোডশেডিং হয়। तो ये मिथ्या কথা ছাড়া विधानसभा কিছু হয় ना। हमारे प्रदेश अध्यक्ष माननीय समीक्षा रहेंगे
और हमारे यहाँ पुरुलिया एमपी, हमारा प्रदेश का महामंत्री ज्योतिर्मय सिंह महतो जी रहेंगे, हमारे प्रदेश के उपाध्यक्ष और हमारा ही आसनसोल दक्षिण विधानसभा के विधायिका और अभी 26 निर्वाचन का प्रत्याशी अग्निमित्रा देवी रहेंगे और बाकी सारे प्रत्याशी उसमें रहेंगे हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।